নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি সেটি হলো বৃষ রাশি। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে ৩টি নক্ষত্রের উপস্থিতি রয়েছে, অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। কৃত্তিকা অর্থাৎ যাদের গণ হলো দেবাড়ি, রাক্ষসগণ; আর রোহিণী যাদের গণ হলো নরগণ; এবং মৃগশিরা যাদের গণ হলো দেবগণ। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। দেখুন, রাশি গুরুত্বপূর্ণ, বাট ততোধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নক্ষত্র। আর নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন বা আলোচনাটি অনেক বেশি পারফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রথমে বেসিক কিছু বিষয় আপনাদের বলে নিই। দেখুন, আপনাদের একাদশভাবে কিন্তু পঞ্চগ্রহ যোগ থাকছে। তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো একাদশে ঠিক 14 এপ্রিলের পর চতুর্গ্রহ যোগ কিন্তু তৈরি হচ্ছে। ইম্প্যাক্ট বিভিন্ন রকম আসবে, তবে এটা একেবারে বাস্তব যে একাদশভাবে যে গ্রহই থাকুক না কেন, খুব নেগেটিভ প্রভাব কিন্তু দেয় না। এটা নিয়ে যদিও বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, এবং সেখানে রাবণের পুত্র যখন ভূমিষ্ঠ হয় তখন রাবণ চেষ্টা করেছিলেন সমস্ত গ্রহদের একাদশে রাখার জন্য। যদিও আপনারা জানেন রাহু কেতুকে তো আর পরস্পর এক জায়গায় রাখা যাবে না, তবে একাদশে একজন থাকলে ডেফিনেটলি একজন পঞ্চমে থাকতেন। কিন্তু শনি, তিনি তো স্লো মুভমেন্ট করেন, যে কারণে শনি ঠিক রাশি এক্সচেঞ্জ করে নিয়েছিলেন, এবং প্র্যাকটিক্যালি এটা মনে করা হয় বিভিন্ন নেগেটিভিটি এসেছিল। বৃষ রাশির ক্ষেত্রে 5টি গ্রহ, শনি, শুক্র, বুধ, রাহু এবং রবি, 5টি গ্রহ অবস্থান করবেন কিন্তু আপনার রাশির একাদশভাবে, এবং এটি একটি বিশেষ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে রাখতে চলেছে। আমি যদি হেলথ নিয়ে কথা বলি, হেলথ খুব অসুবিধা হবে না, হেলথের জায়গাটা ভালো। তবে যাদের থাইরয়েড আছে, সুগার আছে, কিছু ক্রনিক ডিজিজ নিয়ে আপনাকে যদি বারবার ভুগতে হয়ে থাকে, আমি মনে করি সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি ডেভেলপড করবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বৃষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য উভয়ই পজিটিভ থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের যাদের স্বাস্থ্য সমস্যা অলরেডি হয়েছে, বিভিন্ন রকম জটিলতার মধ্যে অলরেডি যারা রয়েছেন, তারা কিন্তু সেই জটিলতাগুলো থেকে, সেই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এটা বলা যেতে পারে যে বৃষ রাশির হেলথ বেশ পজিটিভ, মেন্টাল হেলথ পজিটিভ, এবং যারা যারা ফেসে আছেন, কোনো একটা জটিলতার মধ্যে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন, তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি তৈরি হবে, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে দিন শেষে এটা বলা যেতে পারে আপনাদের পজিটিভিটি তৈরি হওয়ার কিন্তু অবকাশগুলো তৈরি হচ্ছে। আমি বলি অর্থ নিয়ে, দেখুন, দ্বিতীয় পতিত নীচভঙ্গ রাজ্য তৈরি করে বসে আছে, তার প্রভাবে হবে কি, আর্থিক অভাব হবে না, অর্থের জায়গা ভালো। এমনিতেও আপনার রাশির অধিপতি এবং একাদশপতি পরস্পর ক্ষেত্র বিনিময় করে বসে আছেন। এখানে পরিবর্তন যোগ তৈরি হয়েছে, যার ইম্প্যাক্ট নিয়ে আমরা অলরেডি ডিটেলসে আলোচনা করেছি, এবং তার ইম্প্যাক্ট কিন্তু মোরাললেস ভালো, ইম্প্যাক্ট কিন্তু মোরাললেস পজিটিভ। আমি মনে করি রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, সেই ইম্প্যাক্টে আপনার ডেভেলপমেন্ট, গ্রোথ, উন্নতির অবকাশ, সেগুলো আপনারা কিন্তু স্বভাবতই দেখতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতটুকু আমি বলতে পারি, পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে অগ্রগতির মাত্রা কিন্তু বাড়বে। অনেকেই এর আগে খেয়াল করেছেন পরিবার কেন্দ্রিক জটিলতা এসেছে, পরিবার কেন্দ্রিক সমস্যাগুলো তৈরি হয়েছে, যেখানে এগোনোর কথা ছিল সেখানে এগোতে পারেননি, সেখানে নানা রকম প্রতিবন্ধকতা এসেছে, এবং এক ধাপ এগিয়েও পিছিয়ে আসার যে দুর্দান্ত যন্ত্রণা, সেটা কিন্তু আপনাদের তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আমি একটা কথা আপনাদের বলতে পারি, এই ধরনের বিষয়ে কিছু পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে, সিচুয়েশন ধীরে ধীরে ভালো দিকে যাবে। যাদের ল লিটিগেশন বা একটা ঝামেলা তৈরি হয়েছিল সাডেনলি, যদিও ঈশ্বরের আশীর্বাদে এক্সট্রিম নেগেটিভ কিছু হয়নি, তবে এখনও ঝামেলাটি হয়তো অনেকের আছে। যাদের এই ধরনের সমস্যা, এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট জীবনচক্রে এসেছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটা শিওরিটি তো আমি আপনাকে প্রোভাইড করতেই পারি। সো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, অনেকটা ডেভেলপমেন্ট রয়েছে বৃষর, অন্তত এপ্রিল মাসে। এপ্রিল মাসে বৃষ রাশির এডুকেশনাল জায়গাও কিন্তু বেশ ভালো, তবে 14 তারিখে পর্যন্ত এডুকেশনের জায়গাটা একরকম থাকবে। 14 তারিখের পর কিছু ভুল ডিসিশন
এডুকেশন রিলেটেড বিষয় কিন্তু তৈরি হতে পারে। এ বিষয়ে আপনাকে যথেষ্ট সতর্কতা রাখতে হবে, যথেষ্ট সতর্কতা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বৃষ রাশির কিছু রিলেশনশিপ ইস্যুস আছে না, সেই রিলেশনশিপ ইস্যুসগুলো গত মাসে সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে রেজাল্ট আসেনি। কিছুটা এবার দেখুন এই মাসটা একটু আশা রাখা যেতে পারে। দেখুন, ক্ষেত্র বিনিময় যোগ, নীচভঙ্গ রাজযোগ, তাছাড়াও রাশিচক্রে বেশ কিছু পজিটিভ কম্বিনেশন আছে বৃষে। তবে বৃষ রাশির একাদশে শনি সঠিক বন্ধুকে চেনাতে সাহায্য করবে। বন্ধু তো সবার থাকে, ভালো হয় কজন, আর শেষ পর্যন্ত থেকে যাওয়ার বন্ধুও বা বন্ধুত্বের সংখ্যাটাও বেশ কম। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, ভালো বন্ধু প্রাপ্তির সম্ভাবনা বৃষর এখন না থাকলেও নেগেটিভ বন্ধুগুলিকে চিহ্নিত করার যে অবকাশ প্রয়োজন সেটি চিহ্নিত করতে পারবেন। কিছু নেগেটিভ বন্ধুকে বুঝে নেওয়া, কিছু নেগেটিভ বন্ধুকে রিয়েলাইজ করার মতো যে অবকাশটা প্রয়োজন সেটি বৃষ রাশির জাতক জাতিকাদের থাকছে, এবং এটি কনফার্মলি কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এই জায়গাটি থেকে পজিটিভ একটা জায়গা তৈরি করার মতো অবকাশ তৈরি হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের বিবাহিত জীবনে দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি, বিভিন্ন রকমভাবেই দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে, তাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে, তাদের যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু আমি আশাবাদী যে দিন শেষে এই ধরনের বিষয়ে পজিটিভ ইম্প্যাক্ট আসবে। ব্যক্তিগত জীবনকেন্দ্রিক বিষয়েও অনেকেই আছেন, এগোতে গিয়ে প্রবলেমে পড়েছেন, বিয়ে সম্পূর্ণ স্থির হয়ে যাওয়ার পরেও বিয়ে হয়নি, সেখানেও নানা রকমের জটিলতা এসেছে। দেখুন, চেষ্টা করলে অনেক কিছুই হয়, চেষ্টা করলে অনেক কিছুই সমাধান করা যায়, এটি একেবারে কনফার্ম। তবে দিন শেষে চেষ্টা করার মানুষের বড় অভাব। আজকে প্রবলেম আছে, আজকে সমাধান আছে, চেষ্টা করতে হবে যতটা সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায়। আমি দিন শেষে মনে করি হয়তো অনেকেই সমাধানযোগ্য জায়গা তৈরি করে একটা বেটার জায়গায় পৌঁছতে পারবেন। তবে প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে বৃষরাশির। প্লাস শত্রুতা বৃষরাশির জাতক জাতিকাদের বরাবরই বেশি। বৃষরাশির বিশেষ করে পারিবারিক শত্রুতার কারণে হওয়া কাজগুলো অনেক সময় আমরা দেখেছি পিছিয়ে যায়। যে কাজটা আজকে হওয়ার কথা সেটা আজকে হলো না, সেটা 1 মাস পরে হলো বা দেরি করে হলো। এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি। যদিও এই বিষয় নিয়ে বিস্তর ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয় নিয়ে চিন্তা করার দরকার রয়েছে বলে আমি মনে করি, এবং নিশ্চয়ই আপনারা এই বিষয় নিয়ে অনেকটাই ভাববেন বা ভাবার চেষ্টা করবেন। বৃষরাশির জাতক জাতিকাদের যারা চাকরি শিফট করতে চান, তাদের চাকরি শিফট করার মতো একটা অবকাশ তৈরি হতে পারে। একটা হাই প্রবাবিলিটি রয়েছে আপনাদের চাকরি শিফট করার মতো অবকাশ তৈরি করা। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, শিফট করতে পারবেন, তবে ধীর স্থিরভাবে করবেন। মূলত একটা কথা বলে রাখি, 14ই এপ্রিলের আগের 3 দিন আর পরের 3 দিন, মোটামুটি 11ই এপ্রিল থেকে 17ই এপ্রিল কোনো ডিসিশন নেবেন না চাকরি চেঞ্জের। তারপরে করুন, তারপরে ডিসিশন নিন, সেটা তাও খারাপ হবে না এতটুকু বলতে পারি। কিন্তু এই সময় যদি ডিসিশন আপনি নেন, সেই ডিসিশন অনেকটাই আপনাকে ভোগাতে পারে, অনেকটাই আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই সময় সুযোগ বুঝে আমাদের ডিসিশন নিতে হবে, প্রপার টাইমিংয়ে আমাদের ডিসিশন নিতে হবে। সেটা আমাদেরকে গ্রো করার জন্য অনেক বেশি সহযোগিতা করবে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, ব্যবসার জায়গা কিন্তু খারাপ না, ব্যবসার জায়গাটা ভালো। আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত বিষয় পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে, সিচুয়েশান ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। এবং একাদশে শনি আপনার হারানো সম্মান, যে সম্মান আপনার ছিল, যে জায়গাটা আপনার ছিল, আজকে সেই জায়গাটা আপনার নেই, সেই জায়গাটা আপনি কোনো এক কারণবশত হারিয়ে ফেলেছেন, সেই জায়গাটা দেখবেন ধীরে 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 ধীরে, এটা নয় এপ্রিলেই সমস্ত জায়গা তৈরি হয়ে যাবে, তবে ধীরে ধীরে সেই জায়গাটা তৈরি হওয়ার মতো একটা কম্বিনেশন আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে। তা আমি আশাবাদী ওরকম একটা জায়গা বা ওরকম একটা অবকাশ আপনারা তৈরি করতে পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ থাকার জায়গা নেই। এবং নক্ষত্র অনুসারে আমরা আলোচনাটি অবশ্যই করব। তার আগে ছোট্ট করে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, নক্ষত্র ভিত্তিক আলোচনার আগেই যে বৃষরাশির জাতক জাতিকাদের
যারা হিউজ ইনভেস্টমেন্ট করে ফেলেছেন এবং এখন বুঝতে পারছেন না যে কিভাবে এই জায়গাটি থেকে বেরিয়ে আসবেন, কিভাবে জায়গাটিকে ঠিক করবেন, নিজের উপর ভরসা রাখুন না, দেখবেন পজিটিভিটি বাড়বে, জায়গাও তৈরি করতে পারবেন, সিচুয়েশানও ভালো হবে। আর তার সাথে সাথে চলুন এবার নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করে ফেলি। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কৃত্তিকা নক্ষত্র, ফাইন্যান্স নিয়ে তেমন সমস্যা এ মাসে আপনার নেই। ফাইন্যান্সের জায়গাটা মোটামুটি সিকিউর থাকছে। ঠিকঠাকভাবে যদি আপনি পথ চলতে পারেন, ফাইন্যান্স নিয়ে বিন্দু মাত্র চিন্তা আপনার আসবে না। সেই সিওরিটি এবং সেই অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি। এবার দেখুন, দিন শেষে একদিন অসুবিধা হলো, দুদিন অসুবিধা হলো, এটা হতে পারে, বাট মেজরিটির কথা যদি বলি, খুব সমস্যা আপনার আসবে না, খুব সমস্যা আপনার তৈরি হবে না। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের অগ্রগতির জায়গা আছে এবং দেবাড়িগণের এই নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে ইস্যুস জীবনচক্রে এসেছে, প্রিয় মানুষটি হঠাৎ করে অচেনা হয়ে গেছে, অজানা হয়ে গেছে, এই ধরনের মানুষ থেকে সতর্কতার জায়গা রাখতে হবে। যত বেশি সতর্কতার জায়গা রাখতে পারবেন, তত বেশি পজিটিভিটির জায়গা তৈরি হবে। যারা যুক্ত আছেন যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড প্রফেশনে, যে কোনো ধরনের ইনফরমেশন টেকনোলজি রিলেটেড প্রফেশনে, যে কোনো ধরনের স্পিরিচুয়াল রিলেটেড প্রফেশনে, বা স্বর্ণ রৌপাদি বা এই ধরনের বিষয় নিয়ে যারা কর্ম করেন, অনেকেই আছেন প্রবাসী বা বলা যেতে পারে একটু দূরে গিয়ে তারা কাজ করেন, অন্য রাজ্যে গিয়ে সোনার উপর কাজ ইত্যাদি ইত্যাদি কাজ, এই ধরনের জাতক জাতিকারা তারা হয়তো পরিশ্রম প্রচুর করছেন এবং স্কোপ আছে আপনাদের ডেভেলপমেন্ট করার, কিন্তু প্রপার স্কোপটা তৈরি করতে পারছেন না। এতটুকু তথ্য আপনাদের দিই, দিন শেষে কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই তৈরি হবে, অনেকটাই পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রোহিণী, যাদের গণ হলো নরগণ, রোহিণী নক্ষত্রের সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যান। দেখুন, রোহিণীর মানসিক চাপটা খুব বেশি, খারাপ নক্ষত্র নয় রোহিণী, কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে না রোহিণীর বরাবরই একটি খেদ আসে, একটা ছেদ আসে। ব্যক্তিগত জীবনে ভালোবাসার অভাব, প্রিয় মানুষগুলো মাঝে মাঝে ভুল বোঝে, তারাও নানা রকম মন্তব্য করে, এগুলো কিন্তু রোহিণী সহজে মেনে নিতে পারে না। দেখুন, প্রিয় মানুষরা যদি খারাপ বলে, প্রিয় মানুষরা যদি ভুল বোঝে, সেটা অত্যন্ত বেদনার। আর রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে এই ঘটনাটি আমরা দেখেছি, বারবার ঘটে। তাদের প্রিয় মানুষরা তাদের ভুল বোঝেন, তাদের ছোট বড় নানা রকম কথাবার্তা বলে এবং এটি রোহিণীকে প্রচুর পরিমাণে ব্যথা দেয়। আমি মনে করি এই ধরনের বিষয়ে রোহিণীর কিছুটা পজিটিভিটি তৈরি হতে পারে, কিছুটা পজিটিভিটির অবকাশ 100% তৈরি হবে এবং এডুকেশন রিলেটেড রোহিণীর অগ্রগতি রয়েছে, পার্সোনাল লাইফ রিলেটেড বিষয়ে রোহিণীর অগ্রগতি রয়েছে, মানসিক চাপ রোহিণীর কিছুটা মিনিমাইজ হবে, যে কোনো ধরনের মেডিকেল বিজনেসে রোহিণীর টাইমটা ভালো যাবে, যানবাহনের উপর ডিপেন্ড করে যারা প্রফেশন করছেন তাদের ভালো যাবে, যে কোনো ধরনের মেডিকেল সেক্টর ভালো যাবে, জলচর প্রাণীর উপর ডিপেন্ড করে যাদের বৃত্তি মৎস্য ইত্যাদি ইত্যাদি তাদের ভালো যাবে, কৃষিজ ব্যবসায় ভালো সময়, রিয়েল এস্টেটে কিন্তু রোহিণীর টাইমিংটা ওভারঅল ভালো যাবে বলেই মনে হচ্ছে। তবে প্রমোটিংয়ের ক্ষেত্রে এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিছু টাকা যদি আটকে থাকে, এটা এক্সপেক্ট করবেন না যে এখনই পুরোপুরি টাকা আপনার হাতে চলে আসবে বা পুরোপুরি সমাধানের জায়গা এখনই পেয়ে যাবেন। একটু সময় যদি দিতে পারেন, আমি এতটুকু বলতে পারি, পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক হবে। এখনও যেখানে আপনাদের বহু জাতক জাতিকাদের পরিস্থিতি স্বাভাবিক নয়, অনেক চেষ্টা করেও স্বাভাবিক একটা জায়গা তৈরি করতে পারেননি, তাদের কিন্তু সেই স্বাভাবিক জায়গাটা তৈরি হতে পারে। নক্ষত্র যদি হয়ে থাকে মৃগশিরা, মৃগশিরা দেবগণ, মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের গণ দেব, তাদের পরিস্থিতি বলি, ফাইন্যান্স 19-20 একটু হালকা স্লো মুভমেন্ট করতে পারে, কিছু লোন বা লাইবিলিটিস আছে, সেগুলোকে নিয়ে চলতে হবে, ম্যানেজ করে চলার চেষ্টা করতে হবে মৃগশিরাকে। এমনিতে এক্সট্রিম নেগেটিভ তো দেখছি না। চাকরির ক্ষেত্রে ব্যাংকিং, ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন রকম ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন, একটা অর্গানাইজেশনের তো অনেক রকম জব হয়, যারা মোটামুটি গভর্নিং বডি হিসেবে রয়েছেন তাদের ইমপ্রুভমেন্ট থাকবে, ব্যাংকিং সেক্টরে যথেষ্ট ইমপ্রুভমেন্ট থাকবে। এবং যারা ব্যাংকিং সেক্টরে আছেন, কোনো না কোনোভাবে আপনার একটা ফলস ব্লেমিং এসেছে, কেউ না কেউ কোনো ব্যক্তি আপনাকে বারবার সেই ফলস ব্লেমিং দেওয়ার চেষ্টা করছে, আমি এতটুকু বার্তা আপনাকে দিয়ে যাচ্ছি, সেই ব্লেমিং থেকে মৃগশিরা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে,
আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, তেমন প্রবণতা একটা কিন্তু 100% আপনাদের আছে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। এবং দূরের কোনো রিলেশনশিপ, পুরানো কোনো রিলেশনশিপ, যে রিলেশনশিপ আপনার এখন এক্সিস্ট করে না, সেই মানুষের থেকে ধীরে ধীরে পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হতে পারে বা তৈরি হওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু 100% দেখব, এটুকু সিওরিটি আমি আপনাকে দিয়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে আমি আপনাকে বলে রাখি, নক্ষত্র যদি আপনার মৃগশিরা হয়ে থাকে, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক জাতক জাতিকা আছেন যাদের বৃত্তি হলো গায়কী, মানে গান করেন, হ্যাঁ, বিভিন্ন ক্রিয়েটিভ লাইনে আছেন, তাদের টাইমিং ভালো। পশু বা প্রাণীর ব্যবসায় যারা আছেন তাদের টাইমিংটা ভালো যাবে। বৃক্ষ জাতীয় কোনো দ্রব্যাদি, ফল ফুল রত্ন ইত্যাদি বিষয়ে যারা আছেন তাদের টাইমিংটা কিছুটা কিন্তু বেটার যেতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই বা সন্দেহ নেই। তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি, এর পরের বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। সেটি হলো মৃগশিরার রিলেশনশিপ যেমন আছে তেমনই থাকবে, নতুন করে কোনো সম্পর্ক দেখছি না। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। 2025-এর এপ্রিল মাস আমরা ভালো করব মিলেমিশে। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।